আমরা খুবই উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে। সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। কতদিন হয়েছে আমরা সরকার থেকে একটি টু শব্দ পাইলাম না শহীদ উসমান হাদী ভাইয়ের বিচারের হত্যাকাণ্ড নিয়ে। ওনাকে যে খুন করা হলো, কারা খুন করেছে, ইনভেস্টিগেশন কোথায়? বরঞ্চ তাকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিলেন বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। তা আমরা এমন পরিস্থিতিতে বাংলাদেশে আমরা খুবই উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে, এবং আমরা মনে করি সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের ক্ষমতার যে নিয়েছে এটার উপরে কোনো কন্ট্রোল নাই, এবং পিছনে অন্য কেউ কলকাঠি নাড়ার চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সিকিউরিটি নিরাপত্তা নিয়ে আমরা কনসার্ন। থার্ড কোনো পার্টি সুযোগ নেওয়ার প্রচেষ্টা চালাবে, এই ডিস্টেবিলিটি সুযোগ নিয়ে আমাদেরকে কোনো চুক্তিতে তারা বাধ্য করবে, আমাদের জনগণের কাউকে হত্যা করে এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে আবার গণতন্ত্র হলো ব্যাহত হওয়ার একটি ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছি। এবং এটা শুধু আমরা নই, মাঠে ঘাটে আপনি কথা বলবেন, একজন কৃষক, একজন শ্রমিক, মজুর বলতেছে যে আমি ভোট দিয়ে এসেছি, বাংলাদেশে একটি সংস্কার হবে। সেই সংস্কার প্রক্রিয়াটা কোথায়? আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো ইলেকশনের আগে কিন্তু প্যাকেজ ছিল তিনটা: নির্বাচন, সংস্কার, বিচার। এবং আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মাঠে সরকারের মদদে মিছিল করছে। তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, গুপ্ত হামলা। সরকার তাদের বিচার না করে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। সংস্কারের কথা বললে সরকার হলো নার্ভাস হয়ে পড়ে। সংস্কারের কথা বললে সরকার হকি স্টিক দিয়ে আঘাত করে। তা আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের যারা সহযোদ্ধা ঝিনাইদহে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত তুলে যাচ্ছে, এগুলো আপনারা বন্ধ করুন। 80 কয়েনকে মুক্তি দিন। মামলার খেলা থেকে, মামলাবাজি থেকে বন্ধ করুন। এবং আপনারা সেখানে আমার একটা ফ্যামিলি ক্যামেরা, যেখানে আমার ছবি থেকে শুরু করে ফ্যামিলি সবকিছু রয়েছে, সেটা তারা ডাকাতি করে নিয়ে গিয়েছে। এই ধরনের চোর বাটপার, এটা বললে তারা কারকে বলবে যে তাদেরকে বলা হয়েছে। এখন আপনি দিনে দুপুরে মিডিয়ার সামনে আমার ক্যামেরা ডাকাতি করে নিয়েছেন। এখন একটা যেই কোনো সাধারণ মানুষের এই ধরনের যদি মোবাইল নেওয়া হয়, তাকে তো বলা হয় ছিনতাইকারী। হুট করে আইসা বাসের থেকে লাফ দিয়া মোবাইল যখন নেওয়া হয়, তো যখন মিডিয়ার সামনে এই ধরনের জোর জবরদস্তি করে নিয়ে যায়, অস্ত্র ঠেকিয়ে, হকি স্টিক ঠেকিয়ে, তখন তো আমরা তাদেরকে ডাকাত না বলে অন্য কিছু বলতে পারবো না। তা আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি কিছু না পারেন বা না পারেন, আমার ক্যামেরাটা একটু দেন, এটা তো অনেক ফ্যামিলি ছবি আছে। তো আমরা বলবো সহযোদ্ধাদের আপনারা মুক্তি দিন, এবং ঈদের আগে তাদের মায়ের কোলে তাদেরকে ফেরত দিন। যেই অয়নের বাবা যে স্ট্রোক করে হসপিটালের কাতরাচ্ছে, তার পাশে, বেডের পাশে তার সন্তানকে ফেরত দিন। অয়ন ছেলেটা আমার কাছে এসেছিল, তার বাবার সে চিকিৎসা করাতে পারতেছিল না। সে বলতেছিল যে ভাই, আমার বাবাকে কোনোভাবে যদি একটু হেল্প করতে পারেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এমন যন্ত্রণা, কষ্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং সরকার যে বাজেট নিয়ে আসতেছে, প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট, এটাতে সেই বাজেটের একটা খাতও সরকারকে উল্লেখ করে দেওয়া জরুরি, যে এতটুকু হলো দলীয় নেতা কর্মীদের জন্য। তারপরেও আমাদের যারা সিপিডি থেকে শুরু করে বিভিন্ন ডেটা সায়েন্টিস্ট যারা রয়েছেন, তারা বুঝতে পারবেন যে ঠিক আছে, একটা খাত আছে দলীয় খাত, ওইটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করি। 10% না, 10% বলা যাবে না, বললে তো আমেরিকালকে হলে তারা হকি স্টিক নিয়ে আসবে। তো আমরা আসলে সরকারের জায়গাটা থেকে আমি মনে করি যে আমরা সীমান্ত হত্যা নিয়ে কথা বলি, আমরা নদী নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলি, আমরা সংস্কার বাস্তবায়নের কথা বলি, আমরা বিচারের কথা বলি, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এই জন্য সরকার একটা রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের আঘাত করে যাচ্ছে।
কিন্তু আমরা স্পষ্ট করতে যাচ্ছি যে ইনশাল্লাহ আমি মাঠে যাব, আমরা মাঠে যাব। আপনাদের শেষ অপশন আমাদেরকে মেরে ফেলা। যদি মেরে ফেলেন এটাও আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আপনারা যদি সংস্কার বাস্তবায়ন না করেন আপনাদের সাথে আমরা কম্প্রোমাইজ করব না। বিচারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না, আওয়ামী লীগের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না, চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতির প্রশ্নে আমরা আপনাদের সাথে কম্প্রোমাইজ করব না।